পুনরুদ্ধার করার জন্য মহান্নতা আমাদের রংপুর জেলার প্রত্যেক বাড়ি বাড়ি হয়েছেন তাদের ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমার এই পর্যায়ে জেলার সবাইকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ইসলাম আলামিন মামার সাধারণ সম্পাদক জনাব জাকির যখন সে মেয়র ছিল তখনও দেখছেন, আর 17 বছর জনগণের সরকার ছিল তখনও দেখছেন। এইখানে কেউ মারা গেলে তার জানাজা পড়তে আসে নাই, ধর্মসভাও আসছে। আপনাদের কারো ছেলে মেয়ের বিয়ে হলে দাওয়াত দিচ্ছেন, তাও আসছে। 40টা আকিকা যে কোনো অনুষ্ঠানে দাওয়াত দিলে মনে আসছে। আমরা ওই গাইসা জুড়া বসি না, আমরা কিন্তু আপনাদের পাশে ছিলাম, কম বেশি যাই হোক আপনাদের সাথে ছিলাম। আমরা আপনাদের কাছে ওই একটা দিন 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওই একটা দিন আপনারা আমাদের জন্য দেন। 5টা বছর আপনাদের আমাদের দেখবেন, আপনাদের পাশে আমার স্বামীকেও দেখবেন, আমাকে দেখবেন, নেতা কর্মী ভাইদের দেখবেন। এখন অনেকে বলতে পারে ভোট চাইতে যখন ভোটের সময় হয় তখন নেতার বউ সবাই দেখা যায়। আপনারা 17 বছর আমাদের ভোট দিছিলেন, কাজ করছেন। মেয়র হিসাবে মামুন ভাইরে 2বার ভোট দিছেন, মামুন ভাই আমাদের পাশে ছিল। 11 বছর ছিল না? এরপরে মামুন ভাইরে ভোট দিতে পারছেন? পারেন নাই। তাহলে আমাদের কি দেখলেন? 11 বছর যদি আপনারা 2বার ভোট দিয়ে মেয়র বানাবার পান, তারপর তো আমরা দাঁড়াইছিলাম, কিন্তু আপনারা ভোট দিবার পান নাই, আমরা পার হওয়ার পাই নাই। তাহলে মামুন ভাই কিন্তু দেখছেন এই মানুষটা কিরকম, তার নিয়ে তার গুণ ভিত্তি করা উচিত নেই। কারণ আপনারা জানেন, আপনারা পৌরসভাবাসী, আমাদের জনপুর সদর কয়টা জানেন? 15টা ইউনিয়ন, পৌরসভা হলো 12টা ইউনিয়নের। মামুন ভাইয়ের কোনো ছোঁয়া পাই নাই, এর জন্য আমরা ইউনিয়নের প্রচুর সময় দিতেছি। জামালপুর সদরে ভোট কত জানেন? 5.5 লাখের উপরে। তার মধ্যে পৌরসভা হয়েছে 94,000 না 95,000-এর মতো। আমার সহযুদ্ধ ভাইয়েরা সঠিকভাবে ঘরে থাকতে পারে নাই, 4টি ভাতও সঠিকভাবে খাইতে পারে নাই। এই ফেসি সরকারের দূষণরা আমাদেরকে এমন নির্যাতনের মধ্যে রাখছিল। 17 বছর পরে আল্লাহ তাআলার ইচ্ছায় ভোট দেওয়ার আমরা সুযোগ পেয়েছি। আমরা সকল কেন্দ্রে যাব, আমরা ভোট দেব। প্রিয় বোনেরা আমার, ভোট দেব কিসে? ভোট দেব কিসে? ভোট দেব কিসে? আমাদের মামুন ভাই যদি সর্বাধিক ভোটে নির্বাচনে আমরা স্বতঃস্ফূর্তভাবে স্বাধীনভাবে আমরা ভোট দেব। আমাদের প্রাণপ্রিয় নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারিস আলী মামুন ভাই, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে জামালপুরে নির্বাচন করতে যাচ্ছেন, আমরা আগামী দিনে তাকে সংসদে দেখতে চাই। আমরা সকলেই 12 তারিখের নির্বাচনে সকাল আমরা মা বোন সবাই আমরা যার ফ্যামিলি সহ সকলে ভোট দিব এবং আগামী দিনে মামুন ভাইকে এমপি বানাবো এই আশাবাদ ব্যক্ত করে আমরা পাতালিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। তারেক রহমান দীর্ঘজীবী হোক। সকলকে ধন্যবাদ। মামুন ভাই জিন্দাবাদ। পাতালিয়ার বিএনপি এবং অঙ্গ সংগঠন জানাতে সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য ভোট দিব কিসে? ভোট দিব কিসে? ধানের শীষে। ভোট দিব কিসে? তাই না? আমরা মামুন ভাইকে সামনে এমপি বানাবো। সামনে আশা করি সামনের দিনে আজকে আমরা যদি জামালপুরে বেশি ভোট দিতে পারি, আমরা আশাবাদ যে আমাদের প্রিয় ভাই প্রিয় নেতা মামুন ভাই সামনে মন্ত্রী হবে। তাই আমি শুধু একটা কথাই বলবো, আপনারা কোনো দ্বিধা দ্বন্দ্ব ভুলে কোনো পার্টির প্রলোভনে না পড়ে আমাদের প্রিয় নেতা মামুন ভাইকে আপনারা দ্বিধা দ্বন্দ্বে ধানের শীষ মার্কায় ভোট দিবেন। এটা আপনারা জানেন, এমনকি মার্কার মসজিদের ড্রেন এমনকি রাস্তার কাজ উনি করেছিলেন। এমনকি পাথালিয়াতে অনেক স্যানিটেশনের কাজ, রাস্তাঘাটের কাজ, এমনকি বিভিন্ন ধরনের কাজ উনি করেছেন। উনি একজন সাধারণ মানুষের যে সমস্ত কাজ করলে
মানুষ যাতায়াতের সুবিধা হয়, মানুষের বাহ্যিক জীবনের ছোটখাটো যেগুলি রাস্তাঘাট আছে, যেগুলি পয় নিষ্কাশনের কাজ আছে, সেই কাজগুলি উনি করেছেন। সাবেক সদস্য 80% ভোট যারা আমাদের বিএনপি করে দাঁড়িয়েছে তো সমর্থক। আমি ঘরে ঘরে বাড়ি বাড়ি যা শুনেছি, জামাতের লোক গেছিল, যা পাত্তা পায় নাই, কথা বলার সুযোগ পায় নাই। আমরা ফ্যাসিবাদ সরকার ক্ষমতা থাকা অবস্থায় মামুন ভাইকে দুইবার পাতালে থেকে বিজয় করে দিছি। আওয়ামী লীগ ঠেকাতে পারে নাই, জামাত ঠেকাতে পারবে না। পাথালিয়ার মাটি মামুন ভাইয়ের ঘাঁটি। 1 নং ওয়ার্ড প্রচার দলের